ছোটবেলায় অসুস্থ হলে মাই ছিল একমাত্র ভরসা। আজ আমিই কারো মা। দেরিতে হলেও মায়ের বলা কথাগুলো একটা সময় সত্যি হয়ে যায়। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ছোটবেলায় ভাবতাম মা অকারণেই ভাবছে। অনেক সময় তো মায়ের বলা কথাগুলোর মানেই বুঝতে পারতাম না। আজকে ৩-৪ দিন পরে সকালের নাস্তা করছি। এটা কেন বলছি জানেন? কারণ টানা ৩-৪ দিন অনেক বেশি অসুস্থ ছিলাম। এখনো যে খুব বেশি সুস্থ ব্যাপারটা এমনও না। নাস্তা করছিলাম আর ভাবছিলাম আজকে কোন কাজটা আগে করব, কারণ অনেক কাজ জমে গেছে এই কয়েকদিনে এতগুলো কাপড় জমে গেছে। কাপড় অবশ্য আরো জমেছে, সেগুলো নেওয়া হয়নি। আজকে এইগুলোই ধুবো, এই জন্য এগুলোই নিয়েছি। একসাথে তো আর অনেক কিছু ক্লিন করা সম্ভব হবে না। শুধু যে এক গাদা কাপড় জমে আছে এরকম না, আরো অনেক কাজ জমে আছে এরকমই কয়েকদিনের। সকালে উঠে দেখলাম ভালোই রোদ, ভাবলাম যে তাহলে আজকে আগে কাপড়গুলো ক্লিন করে শুকাতে দেই, না হয় এখনকার দিনে এই বৃষ্টি এই রোদ, তাহলে আর কাপড় শুকাবে না। তবে অন্য সব দিনের তুলনায় আজকে অনেক রোদ ছিল, আজকে বেশ গরম পড়েছে। আমি খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম, কারণ ছোটটাকে দিয়ে আসছি বড়জনের কাছে। ও আবার ওকে ভালোভাবে সামলাতে পারে না। আসলে ও তো অনেক ছোট, ওর কাছে দিয়ে আসছি। এখন বাসায় কেউ নাই, এই জন্য ওর কাছে না দিয়ে আর কোনো উপায় নাই আমার। আজকে এত বেশি রোদের তাপ ছিল, কোনো বাতাসই ছিল না। আমার মনে হয় আমি যদি আধা ঘন্টা সময় এখানে থাকি তাহলে আমি পুরো সেদ্ধ হয়ে যাবো। বলছি না, বড়জনের কাছে দিয়ে আসলে আমার একটু টেনশনই হয়। এই যে দেখেন, ওর কাঁথা ধোয়া ঝুড়িতে ওকে রেখে গাড়ি বানিয়েছে এখানে। আর ইনিও দেখেন, সে গাড়িতেই ঘুম পড়ে গেছে। কি একটা অবস্থা! এখন প্রায় 3:30 বেজে গেছে। ওর তো আর খাওয়া হয়নি, ও তো ঘুমিয়ে গেছে। ওকে এত লেট করে খাওয়াই না, অবশ্য আজকে একটু কাজ ছিল, এই জন্য ওকে আর খাওয়ানো হয়নি দুপুরে। ভেবেছিলাম ছাদ থেকে এসে তারপরে ওকে খাওয়াবো, কিন্তু এসে তো দেখি সে ঘুমিয়ে গেছে। তো আমি ভাবলাম যে ও ঘুম থাকতে থাকতে আমি খেয়ে নিই। দুপুরে মা রান্না করেছিল মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা ভাজি করেছিল। ভাজি বললে ভুল হবে, এটা মাখা মাখা একটা তরকারি ছিল। আর লাউ চিংড়ির ঝোল ছিল, আর লাউয়ের খোসা দিয়ে চিংড়ি দিয়ে একটা ভাজি ছিল। এরপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, বেশ টায়ার্ড লাগছিল। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপরে সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম বাসাতেই। আচ্ছা, ওই সময় যা বলছিলাম যে ছোটবেলায় যখন অসুস্থ হতাম তখন সবকিছু মাই সামলাতো, আমার যত্ন, আমার ওষুধ। ছোটবেলায় অসুস্থ হলে তো আমি টানা 1 সপ্তাহ বিশ্রামেই থাকতাম, কারণ জানতাম সবকিছু মা সামলে নেবে। কিন্তু বিয়ের পরের জীবনটা পুরোটাই আলাদা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি সবসময় যে কাজটা করি, গরম গরম টেস্ট করতে যেয়ে মুখ পুড়ে ফেলি। সবসময় আমার এরকমটা হয়। আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।